ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 এর গণিত বিষয়ের সম্পূর্ণ সমাধান। বন্ধুরা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সমাধানটি অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। পরীক্ষার্থীর নাম, এখানে পরীক্ষার্থীর নাম লিখবে তোমরা, তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি। এবার এক দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে দেখো ক দাগে 0, 9, 1, 3 সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। দেখো বৃহত্তম সংখ্যা হবে 9310, 9310, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 1039, মানে 1039। এবার দেখো খ দাগে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো এখানে শূন্যস্থানে কিন্তু এই ঘরগুলো ফাঁকা ছিল, আমি এখানে লিখে দিয়েছি। দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এইবার দেখো এখানে গ দাগে দেখো কি হবে, 4/33 এর থেকে বড় হচ্ছে 5/33। এবার ঘ দাগে দেখো 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লেখো। দেখো 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হচ্ছে 24, 72, 24 ও 72। অঙ্গ দাগে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? দেখো তাহলে এটা বের করতে হবে 1035 ভাগ 23 সমান কত হবে? 45। তাহলে উত্তর অতএব অন্য সংখ্যাটি 45। 2 দাগে দেখে নেব আমরা। 2 দাগে কি বলেছে? মান নির্ণয় করো। দেখো 8/25 যোগ 2/25 যোগ 7/25। তাহলে এর মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই নিচের সংখ্যাগুলো আমাদের কি করতে হবে, যে এই 3টে 25 রয়েছে, এর লসাগু করলে কত হয়? 25। এইবার তাহলে আমরা বসালাম 25। এইবার দেখো এই 25-এর ভিতর কবার যায়? একবার। তাহলে 25 ওকে 25, সেই একবার যাচ্ছে, সেই 1 দিয়ে 8কে গুণ করবো, 8 ওকে 8। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানেও এই 25-25-এর ভিতর একবার যাই, সেই 1 দিয়ে 2কে গুণ করবো, 2 একে 2। এই 25-25-এর ভিতর 7বার যাই, এই একবার যাই। এই 25-25-এর ভিতর একবার যাই, তাহলে সেই 1 দিয়ে এই 7কে গুণ করবো, 7। তাহলে 8 যোগ 2 যোগ 7 বাই কত হচ্ছে? 25। তাহলে 8 যোগ 2 কত হয়? 10, আর 7 17, 17/25। তাহলে উত্তর হচ্ছে কত? 17/25। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব এই প্রশ্নপত্রের। নেক্সট পেজে কি বলেছে দেখো, বিয়োগ করো। এখানে বিয়োগ করতে বলছে, দেখা যাক। দেখো 5248 থেকে আমাদের বিয়োগ করতে হবে। দেখো এখানে কিন্তু অলরেডি 3 বসানো ছিল, এখানে 2 বসানো ছিল, এখানে বিয়োগটা কিন্তু বসানোই ছিল। দেখো 2126, আমি এই শূন্যস্থানে এখানে 1 বসিয়েছি, আর এই ঘরটি 2 বসিয়েছি। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 8-এর থেকে 2 বাদ গেলে কত? 6। এখানে 4-এর থেকে 2 চলে গেলে 2, এই ওপরে এই 2 থেকে 1 চলে গেলে থাকলে 1। এবার এখানে দেখো 5 থেকে 3 চলে গেলে থাকলো কত? থাকছে কত? 2। এইবার 4 দাগে গুণ করো। গুণ করতে হবে কত? দেখো 438 গুণ 13। তাহলে গুণ করলে কত হয় দেখে নেওয়া যাক। প্রথম এই 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে প্রথম 8কে গুণ করছি। দেখো 3 দিয়ে 438কে প্রথম গুণ করব। 3 8 24-এর 4, হাতে থাকলো 2, 3 দিয়ে 3কে, 3 3কে 9, আর 2 11-র 1, হাতে থাকলো 1। 3 দিয়ে 4কে গুণ করব, 3 4 12, আর 1 13। তাহলে এবার এক ঘর কেটে নিলাম, 4-এর নিচে গুণ চিহ্ন দিলাম। এবার 1 দিয়ে গুণ করব 438কে। দেখো 8 ওকে 8, 3 ওকে 3, 4 ওকে 4। এবার যোগ করব। দেখো এই 4 বসে গেল, 8-এর একে 9, 3 আর 3 6, 4-এর একে 5। তাহলে 5694। 5 দাগে দেখো, 5 দাগে দেখে নাও।
5 দাগে কি বলেছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। দেখো 1,23,100 ভাগ 23, 23 দিয়ে আমরা 1,23,100কে ভাগ করব। প্রথম 123-এর ভিতর দেখো 23 কতবার যায়, 5 বার, 5 বার দিলাম 115। তাহলে 123 থেকে 115 এখানে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 5 আছে কত হলে, ওপরে 3 আছে ছোট, ওর আগে মনে মনে 1 ধরে নিলাম, 13 হয়ে গেল। 5 আছে কত হলে 13 হয়, 8 5 13, হাতে থাকলো 1 আর 1 2, 2 থেকে 2 চলে গেলে কত, 0। আবার এইদিকে 1 থেকে 1 চলে গেলে 0, 22 বসে না। এইবার 1 নিচে নামালাম, কত হলো 81। 81-র ভিতর 23 কতবার যায়, 3 বার, 69, 3 23 69। তাহলে 9 আছে কত হলে, এই উপরে 1 মানে 11, 11 হয়, 2 হলে হাতে থাকলো 1, 6 7, 7 আছে কত হলে 8 হয়, 1 হলে 12। এবার এই একটা শূন্য নিচে নামালাম, কত হলে 120। 120-র ভিতর 23 কতবার যায়, 5 বার, তাহলে 115। 120 থেকে 115 চলে গেলে থাকে 5। এই উপর থেকে একটা শূন্য নামালাম, 50 হয়ে গেল। 50-এর ভিতর 23 কতবার যায়, 2 বার, 23 দুগুণে 46। তাহলে 50 বিয়োগ 46 মানে নিচে থাকবে 4। তাহলে ভাগফল কত হচ্ছে, ভাগফল সমান সমান 5,352 আর ভাগশেষ হচ্ছে 4। 6 দাগে নিচের সমস্যাটির সমাধান করো। 6-এর ক, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? অথবা খতে আছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে? উত্তর, দেখো দেবব্রত বাবুর 7 মাসের সংসার খরচ 12, দেখো এখানে কি বলেছে, 12,270 গুণ 7 সমান সমান 85,890 টাকা। তাহলে 85,890 টাকা। অতএব 7 মাসের সংসার খরচ সমান সমান 6 মাসের আয়। অতএব 6 মাসের আয় 85,000, দেখো 890 টাকা। অতএব তার মাসিক আয় 14,315 টাকা। এবার দেখো অথবাতে এখানে আমাদের কি করতে হবে, গসাগু বের করলে বেরিয়ে যাবে অঙ্কটি। 22, দেখো 22 দিয়ে 66কে গসাগু করব ভাগ প্রক্রিয়ায়। তাহলে 22 কতবার যায়, 66-র ভিতর 3 বার, 3 22 66। তাহলে নির্ণয় গসাগু কত হচ্ছে, 22। অতএব সর্বাধিক 22 জনের মধ্যে কালোজাম সমান ভাগে ভাগ করে নেওয়া যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।